কলকাতা নাইট রাইডার্স মারতে চলেছে জয়ের হ্যাট্রিক। রাসেল দা মাসালের দাপটে প্রথম জয় আসে কলকাতার হায়দ্রাবাদের বিরুদ্ধে, এবং তারপর সুনীল নারেন এবং ভেঙ্কটেশ আইয়ারের দাপটে 16 ওভারের মধ্যে জিতে যায় কলকাতা নাইট রাইডার্স, আরসিবিকে গুঁড়ো করে দেয়। এবার কলকাতা নাইট রাইডার্সের লক্ষ্য দিল্লি চলো। কেকেআরের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যে নো ড্রামা, অনলি অ্যাকশন। তো এবারের লক্ষ্য দিল্লি, কিন্তু দিল্লি জয়টা অতটা সহজ না। সেখানে রয়েছে সৌরভ গাঙ্গুলি, আর সৌরভ গাঙ্গুলিকে পেরিয়ে গৌতম গম্ভীর কি মাস্টার স্ট্রোক তৈরি করতে চলেছে সেটা বোঝা সম্ভব নয়, কারণ গৌতম গম্ভীর প্রত্যেকবারই চমকে দেয়, আর এবারও চমকাবে দিল্লির বিরুদ্ধে। তো যদি ফ্রেন্ডস তুমি কলকাতা নাইট রাইডার্স সাপোর্টার হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটি লাইক করে দাও। দেখতে থাকো আমাদের সাথে এই ভিডিও, তোমরা রেগুলার ক্রিকেট রিলেটেড ভিডিও দেখতে পাবে এই চ্যানেলে। তো চলো ফিরে আসি টপিকের উপরে, কলকাতা আর দিল্লি। প্রথম দুটো ম্যাচের পরে আমরা নিশ্চিন্ত যে কলকাতার ব্যাটিংয়ের কোনো অভাব নেই। ব্যাটিং ডিপার্টমেন্ট সম্পূর্ণভাবে শক্তিশালী, আইপিএলের সব দিকে শক্তিশালী ব্যাটিং অর্ডার হচ্ছে কলকাতার। তাতে ফিনিশার হোক, টপ অর্ডার হোক, মিডল অর্ডার হোক, সবাই দুর্দান্ত ফর্মে রয়েছে। কিন্তু সব দিকে যেটা বড় সমস্যা দিল্লির কাছে, দিল্লির বিরুদ্ধে যেটা নামতে চলেছে তার আগে কলকাতাকে যেটা শুধরাতে হবে সেটা হলো বোলিং ডিপার্টমেন্ট। এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ নিউজ, যেটা হচ্ছে নীতিশ রানা হায়দ্রাবাদের বিরুদ্ধে ক্যাচ ধরতে গিয়ে আঙুলের চোট খেয়ে সেকেন্ড ম্যাচের জন্য বাইরে থাকে। আশা করা যাচ্ছে তৃতীয় ম্যাচেও নীতিশ রানাকে দেখা যাবে না। নীতিশ রানার চোট এখনও সম্পূর্ণভাবে ঠিক হয়নি। নীতিশ রানাকে ছেড়ে যদি বোলিং ডিপার্টমেন্টের উপর ঘুরে আসি, তো বোলিং ডিপার্টমেন্টে 20 লাখ টাকা দিয়ে যাকে কেনা হয়েছিল হর্ষিত রানা। আরসিবির বিরুদ্ধে সুনীল নারিনের ক্যাচ মিস না হলে হর্ষিত রানার আর একটা উইকেট বেশি হতো। কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে আরেকজন মিচেল স্টার্ক, যে 100 রান দিয়ে বসে আছে দুটো ম্যাচে, যাকে 25 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে, সে 25 টাকা সে জলে দিয়ে দিল। সেই মিচেল স্টার্ক দুটো ম্যাচে 8 ওভার বল করে 100 রান দিয়েছে। তো মিচেল স্টার্কের পরিবর্তে বিকল্প হিসাবে কাউকে কলকাতাকে বাঁচতেই হবে, কারণ মিচেল স্টার্ক যদি থাকে তো আগামী দিনেও এত ভালো বলার যে এরকম দুর্দান্ত খারাপ পারফরমেন্স করবে সেটা ভাবা যায় না। তো এই মিচেল স্টার্ককে নিয়ে কলকাতাকে অবশ্যই দেখতে হবে। প্লাস ফিলিপ সল্ট, সুনীল নারেন হয়তো বোলিংয়ে ভালো কন্ট্রিবিউট না করতে পারলেও ব্যাটিংয়ে দুর্দান্ত করেছে, আর ব্যাটিংয়ের দাপটে সেকেন্ড জয় এনে দিয়েছে সুনীল নারেন এবং আন্দ্রে রাসেল। তার সাথে বলা যায় ফিলিপ সল্ট, এই তিনটে বিদেশি প্লেয়ারই দুটো ম্যাচের মধ্যে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। কিন্তু ওভারঅল যেটা আসছে, কলকাতাকে যদি টুর্নামেন্ট জিততে হয়, যদি আবার আইপিএলে খেতাবটা নিজের নামে করতে হয়, 2024 যদি কলকাতা অ্যাজ এ উইনার হিসেবে বেরোতে হয়, তো অনেক কিছু চেঞ্জেস করতে হবে। প্রথমত বোলিং ডিপার্টমেন্ট চেঞ্জেস করতে হচ্ছে, প্লাস তার সাথে ফিল্ডিং কলকাতার প্রচুর মিস হচ্ছে। এভাবে যদি ফিল্ডিং চলতে থাকে তো কলকাতা হয়তো ম্যাচ জিততে পারবে কিন্তু টুর্নামেন্ট জিততে পারবে না। তো এইসব জিনিস কলকাতাকে খুঁটিয়ে নাতিয়ে দেখতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর জড়িত থাকো আমাদের চ্যানেলের সাথে। ধন্যবাদ।